মন্ত্রী পরিষদের সবচেয়ে হয়তো ইনফ্লুয়েন্সিয়াল যিনি মন্ত্রী উনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঁদাবাজির ব্যাপারটা হঠাৎ করে বেড়ে গেল। ভয়েস ফর রিফর্ম এটির সহ সমন্বয়ক আপনি। এই যে রিফর্ম নিয়ে কাজ করা হয়, এই ধরনের পরিস্থিতিতে আমাদের আসলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি কাজ করা যেতে পারে, আপনি যদি একটু আপনার পরামর্শ দেন। জি, আসলে আমার কাছে মনে হয় প্রথমত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে প্রবলেমটা, এইটার আসলে রুট বার করাটা দরকার। হ্যাঁ, অফকোর্স আমার পাশে দুজন রাজনীতিবিদ আছেন, ওনাদের রাজনৈতিক পার্সপেক্টিভ থেকে লেন্স থেকেই বলবেন এবং বলেছেন। বাট আসলে আমার কাছে মনে হয় যে আমরা যদিও এটা একটা আইন শৃঙ্খলার ব্যাপার, নো ডাউট। মামুন ভাই বললেন যে 4 মাস, আসলে প্রায় কিন্তু মানে দিন তো থেমে থাকে না, প্রায় 5.5 মাস হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রাইমারি রেসপন্সিবিলিটি অফকোর্স সরকারের, এখানকার সরকার তো আসলে দায় এড়াতে পারে না। এবং আমরা জানি যে আমাদের মন্ত্রী পরিষদের সবচেয়ে হয়তো ইনফ্লুয়েন্সিয়াল যিনি মন্ত্রী উনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো ওনার থেকে তো সাধারণ মানুষজন এক্সপেক্টও করে বেশি, কারণ ওনাকে সবসময় দেখা যায় বিভিন্ন ব্যাপারে ওনাকে ইনভলভ হতে। তো অ্যাটলিস্ট এই ব্যাপারটা তো সবচেয়ে বেশি ফোকাস ওনার থেকে এক্সপেক্ট করা হয়। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। তো সেই অর্থে আমি কোনো মানে আলাদা আলাদা ঘটনা দিয়ে যাচ্ছি না। চট্টগ্রামের কথা বলেছেন 20 লক্ষ টাকা, এটা হয়তো কম অ্যামাউন্টে কম, কিন্তু আমরা কিন্তু গত 1-1.5 সপ্তাহ আগেই দেখেছি যে ডেভিড ইমনের যে 2 কোটি টাকার চাঁদাবাদের জন্য পুরা একটা আইএসপিকে কীভাবে তছনছ করা হয়েছে। তো এবং সেটার ক্ষেত্রে কিছু হয়তো জুনিয়র লেভেলের কাউকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মেইন যারা হোতা তাদের কিন্তু এখনও অ্যারেস্ট করা হয়নি। তো এরকম আসলে অনেক উদাহরণ আছে। আমরা জানি বিভিন্ন গার্মেন্টস কোম্পানি থেকে আসছে যে জুট ব্যবসা, যেটা আসলে আমরা অনেকেই আগে জানতাম, আগে আওয়ামী লীগের ক্যাডাররা করতো, এখন হয়তো নতুন সরকারি দলের লোকজন ইনভলভ আছে। বাট আমার কাছে, আমি ওই জায়গাটা যত না বেশি যাব, তার থেকে আসলে বেশি আমি মনে করি যে আমরা একটা জিনিস হয়তো খেয়াল করছি না। এই যে চাঁদাবাজির ব্যাপারটা হঠাৎ করে বেড়ে গেল, এবং এটা কোনো সন্দেহই নেই। এবং আগে যেটা হতো, আগে কিন্তু হতো বড় লেভেলের মানে চাঁদাবাজি হতো। এখন কিন্তু যেটা হলো যে এই যে 20 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, এই লেভেলের চাঁদাবাজি কিন্তু অনেক অ্যামাউন্ট বেড়ে গেছে। হ্যাঁ, সেটাই কিন্তু আসলে সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার। এখন কেন বাড়লো? দেখেন, আওয়ামী লীগের সময় একটা জিনিস হয়েছিল, একটা ইনস্টিটিউশনালাইজ লুটপাট হয়েছিল গত 10-15 বছর, মানে অগাস্টের 10-15 বছর আগে যেটা হতো, সেটা হচ্ছে যারা রাজনৈতিক ক্ষমতাবান বা শক্তিশালী মানুষ, তারা খুব ইনোভেটিভ ওয়েতে মানে সোসাইটি বা ইকোনমির বা দেশের জনগণের সম্পদ লুট করতো। তারা বেসিক্যালি কি করলো? ব্যাংক লুট করতো। হ্যাঁ, তারপরে বিভিন্ন মেগা প্রজেক্ট নেওয়া হলো। মেগা প্রজেক্টের নামে অলমোস্ট 100 কোটি টাকার প্রজেক্ট থেকে 60-70 কোটি টাকাই কিন্তু তারা লুট করতো। তো তখন যেটা ছিল মানে ইনস্টিটিউশনাল ওয়েতে করাতে, সেটার হয়তো ইম্প্যাক্ট আমরা পড়তাম। আমাদের মানি প্রিন্ট করতে হতো ব্যাংকগুলিকে টিকায় রাখার জন্য, যেটা আসলে ইনফ্লেশন বাড়তো, সেটাও হতো। কিন্তু একেবারে ডাইরেক্টলি আমার আপনার পকেটে হাত কিন্তু কম দিত। মানে কেউ একেবারে ঘরে ঢুকে যে এসে আমার আপনার পকেটে কিন্তু টাকা তখন কম নিত। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আপনি দেখেন ব্যাংক সেক্টরে তো আমরা জানি, এবং এই সেক্টরটা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে আসলে এটাকে না টিকাতে পারলে, উঠাতে পারলে অর্থনীতি ধসে যাবে। এই জন্য সরকার অ্যাটলিস্ট ব্যাংকের ব্যাপারটাতে, মানে এখন আগের মতো ব্যাংক লুট হয় না, যেটা আমরা দেখেছিলাম। আবার মেগা প্রজেক্ট কিন্তু আমরা জানি যে গত 1.5-2 বছর মেগা প্রজেক্টগুলি একটু বন্ধ আছে, এবং নতুন নতুন প্রজেক্ট সরকার এখন নিচ্ছে না, হয়তো কয়েকদিন পরে নেবে। তো এই সময়টা যে আমাদের দেশের যে অর্থনীতি আমরা জানি, এবং সেটা যে একটা ভয়াবহ বেকারত্বের মধ্যে আমরা আছি, যেহেতু আমি নিজে এই এমপ্লয়মেন্ট মার্কেটে কাজ করি, যারা পড়াশোনা শেষ করার পরে 40-50% লোকজনের কোনো চাকরি নাই। বাংলাদেশের এখন সমস্যা, মানে রিয়েলিটি হচ্ছে, সবচেয়ে বড় এমপ্লয়ার যদি হিসাব করে দেখেন, আপনি দেখবেন পলিটিক্যাল পার্টিগুলো। একটা পলিটিক্যাল পার্টির লোকাল ইউনিটগুলো সবচেয়ে বেশি লোক হায়ার, মানে কি ফর্মাল হায়ার না, তারা কিন্তু তাদের লোকাল একজন ছোট নেতা, কিন্তু তার আশেপাশের, আমার এখানে 2জন রাজনীতিবিদ আছেন, ওনারা বলতে পারবেন, তাদের কিন্তু ভরণ পোষণ করে রাখে। এখন এই ভরণ পোষণের টাকাটা কোত্থেকে পাবেন? আগে যেমন ধরেন সেন্ট্রালি টাকা আসতো, ব্যাংক লুট বলেন, মেগা প্রজেক্ট থেকে, এখন তো ওইটা বন্ধ আছে। দ্যাট মিনস এখন কিন্তু এই লোকাল লেভেলে মানে প্রাইভেট
লোকজনের কাছে, সাধারণ নাগরিকদের কাছ থেকেই চাঁদাবাজি হয়ে গেছে। এই রাজনৈতিক যেটাকে আমরা অবকাঠামো বলি সেটা টিকিয়ে রাখার তাদের বলে। জীবিকা নির্বাহের জন্য নিজেদেরকেই চাঁদাবাজি করে টিকে থাকতে হচ্ছে, আপনি Absolutely, এবং এই এমনটা জন্যই বলছেন। দেখবেন আপনি যে অল্প মানে 10 লাখ টাকা 5 লাখ টাকা চাঁদাবাজি এটা হচ্ছে, সো দ্যাট দে ক্যান সাস্টেইন দেয়ার মানে টিম। তো এই সমস্যাটা কিন্তু আমি মনে করি আইন শৃঙ্খলা বা আইনগতভাবে তো অ্যাডমিনিস্ট্রেটিভ সলভ করতেই হবে, সাথে করে আসলে অর্থনৈতিক ব্যাপারটা যদি আমরা যতক্ষণ না পর্যন্ত এই বেকারত্ব কমাতে পারবো ততক্ষণ পর্যন্ত সলিউশন হবে না। আনফর্চুনেটলি আমরা কিন্তু IMF-ও কদিন আগে বলেছে অর্থনীতির অবস্থা খুব সঙ্গীন, এই বছর হয়তো 3.5% গ্রোথ হবে। তো এরকম একটা সিচুয়েশনে মানে যদিও সরকার বলেছে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে 18 মাসের মধ্যে, আমরা কিন্তু এখনো কোনো দেখছি না। অর্থনৈতিক অবস্থা কিন্তু আসলেই নাজুক। তো আমার কাছে মনে হয় ব্যাপারটা আসলে একটা বড় সিরিয়াস ব্যাপার, এটাকে শুধুমাত্র পুলিশ দিয়ে সলভ করা যাবে না। ওভারঅল রাষ্ট্রীয় একটা ইম্পর্টেন্স দেওয়া দরকার অর্থনীতি এবং আইন শৃঙ্খলা, দুইটা খুবই ওতপ্রোতভাবে জড়িত।